মসজিদে 4 জন মানুষ। একদিন ফজরের নামাজের সময় একটি ছোট শহরের মসজিদে 4 জন মানুষ একসাথে উপস্থিত হল। বাইরে তখনও অন্ধকার, বাতাসে ভোরের শীতলতা, আজানের ধ্বনি হৃদয়কে নরম করে দিচ্ছিল। প্রথম ব্যক্তি মসজিদে প্রবেশ করল খুব তাড়াহুড়ো করে। নামাজ শুরু হতেই সে দাঁড়াল, কিন্তু তার মন ছিল ব্যবসা আর দুনিয়ার চিন্তায় ভরা। সে রুকু সিজদা করছিল, কিন্তু অন্তর আল্লাহর স্মরণে ছিল না। নামাজ শেষ করেই সে দ্রুত বেরিয়ে গেল, যেন তার কাজের তালিকা তাকে ডাকছে। দ্বিতীয় ব্যক্তি শান্তভাবে এসে কাতারে দাঁড়াল। সে নামাজ পড়ছিল ঠিকই, কিন্তু মাঝে মাঝে চারপাশে তাকাচ্ছিল, কে এসেছে কে নেই। তার মন মানুষকে দেখাতেই ব্যস্ত ছিল। নামাজ শেষ হলে সে দীর্ঘশ্বাস ফেলল, যেন একটি দায়িত্ব সেরে ফেলেছে। তৃতীয় ব্যক্তি খুব বিনয়ের সাথে মসজিদে ঢুকল। তার চোখে ছিল খুশু ও একাগ্রতা। তাকবীর বলার সাথে সাথেই তার মন আল্লাহর দিকে নিবিষ্ট হল। প্রতিটি আয়াত সে বুঝে বুঝে পড়ছিল, প্রতিটি সিজদায় সে নিজের দুর্বলতা স্বীকার করছিল। নামাজ শেষে সে বসে দোয়া করল, চোখে অশ্রু নিয়ে। চতুর্থ ব্যক্তি মসজিদে ঢুকে নামাজের আগে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সে নিজের অন্তরকে প্রস্তুত করল, দুনিয়ার সব চিন্তা একপাশে সরিয়ে রাখল। নামাজে দাঁড়িয়ে সে এমনভাবে ইবাদত করল যেন আল্লাহকে দেখছে, আর যদি নাই দেখে তবুও বিশ্বাস করল যে আল্লাহ তাকে দেখছেন। নামাজ শেষে সে মনে গভীর শান্তি অনুভব করল। এই 4 জন একই মসজিদে একই সময়ে একই নামাজ আদায় করল, কিন্তু তাদের নামাজের মর্যাদা এক ছিল না। কারণ আল্লাহ দেখেন শুধু আমাদের বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের অবস্থা। শিক্ষা: ইবাদতের সৌন্দর্য নির্ভর করে খুশু, একাগ্রতা ও নিয়তের ওপর। মসজিদে উপস্থিত হওয়াই যথেষ্ট নয়, হৃদয়ও আল্লাহর কাছে উপস্থিত হতে হবে।